আলী ইউনিভার্সিটি বিটেক বিসিএ এবং মাইক্রোবায়োলজি জুওলজি বোটানি তোমাদের কিন্তু অফলাইন কাউন্সেলিংয়ের ডেট চলে এসেছে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তাহলে যে অফলাইন কাউন্সেলিংয়ের ডেট, এই অফলাইন কাউন্সেলিংটা কেমনভাবে হবে, অফলাইন কাউন্সেলিং কীভাবে তুমি চুজ ফিলিং করবে ব্রাঞ্চগুলো, ঠিক আছে, মাইক্রোবায়োলজি ক্ষেত্রে বা বিটেক বিসিএর ক্ষেত্রে কীভাবে চুজ করবে এবং কত র্যাঙ্ক অবধি যেতে পারে, সেকেন্ড দিন কি তোমার ডাক পাবে না যারা সেকেন্ড দিনে আছো, অল ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং এর আগে নোটিফিকেশনে যেটা ছিল কত অবধি র্যাঙ্ক ডাকা হয়েছে তার জন্য কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা যদি না দেখে থাকো ভিডিওটা গিয়ে দেখে নাও। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অল ডিসকাস করে দেবো যে কেমনভাবে কাউন্সেলিংটা হয়, তুমি কেমনভাবে কাউন্সেলিং করবে যাতে তোমার সিটটা পেয়ে যাও। তাহলে অল ডিটেলস আলোচনা হবে, ভিডিওটা শেষ অবধি দেখবে। তাহলে চলো শুরু করে দেখো প্রথমে যেটা আমি কথা বলবো সেটা বিটেকের, পরে আমি বায়োলজির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো বিটেকের ক্ষেত্রে দেখো তোমাদের দুদিন কাউন্সেলিং রয়েছে, একটা হচ্ছে 13 তারিখ, একটা হচ্ছে 14 তারিখ, ঠিক আছে। এবার নোটিফিকেশনে যদি দেখো তাহলে সেখানে তুমি দেখতে পাবে যে যেটা বলা হয়েছে যে প্রথম দিন তোমাদের ডাকা হয়েছে না, সেটা হচ্ছে 500 র্যাঙ্ক অবধি ডাকা হয়েছে, ঠিক আছে। জিএমআর র্যাঙ্ক 500 অবধি ডাকা হয়েছে, ওকে। এবার 500কে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যেমনটা আমি বলেছিলাম দেখো দুভাগে ভাগ করে দেবো। ফার্স্ট হাফে 1 থেকে 250 যাদের র্যাঙ্ক হয়েছে ফার্স্ট হাফে তোমাদের কাউন্সেলিং হবে, এবং যাদের 250 থেকে 500-র মধ্যে রয়েছে তাদের সেকেন্ড হাফে কাউন্সেলিং হবে। এবার আমি ফার্স্ট হাফেটা বলে দিচ্ছি, সেকেন্ড হাফটাও সেম প্রসেসে হবে, ঠিক আছে। ফার্স্ট হাফেটা বুঝে নাও। তোমাদের দেখো ফার্স্ট হাফে যেটা রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সেটা কত দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে 10:30। তোমাদের যে রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে সেটা 10:30, মানে 10:30-এর আগে তোমাকে রিপোর্টিং করতে হবে, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন অ্যান্ড প্রি ভেরিফিকেশন, ওখানে একটা রেজিস্ট্রেশন হবে, একটা প্রি ভেরিফিকেশন হবে, এবং তোমাকে একটা অফলাইন ফর্ম দেওয়া হবে। যে ফর্মে কি থাকবে, তোমার এরকম একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মে তোমার নেম, তোমার ফ্যামিলির মানে তোমার গার্জিয়ানের নেম এবং তোমার অ্যাড্রেস, সেগুলো সব কিন্তু পুট করতে হবে। এবং নিচে একটা তোমার চুজ ফিলিং অপশান থাকবে অফলাইনে, সেখানে র্যান্ডমলি যে ব্রাঞ্চগুলো আছে আলী ইউনিভার্সিটি বিটেকের ক্ষেত্রে সেই ব্রাঞ্চগুলো র্যান্ডমলিভাবে থাকবে। এবার ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা ব্রাঞ্চ তুমি চাইছো, ঠিক আছে। যে ধরো তুমি চাইছো যে সিএসসি চাচ্ছ, এবার সিএসসিতে ধরো 4 নম্বরের সিরিয়াল নাম্বারে রয়েছে, কিন্তু তুমি যদি সিএসসি চাও তার পাশে একটা ছোট্ট করে এরকম একটা বক্স থাকবে, সেই বক্সে তুমি 1 লিখবে। এরপরে ধরো তুমি চাইছো ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, সেটা 5 নম্বর থাকতে পারে, বাট তুমি যেহেতু চাইছো ওটা 2 নম্বরে থাক, সেই জন্য ওর বক্সের পিছনে মানে ভিতরে 2 লিখবে। তারপরে দেখো আবার একটা বক্স থাকবে, এইভাবে তোমার 5টা যে আছে সেই 5টা বক্স থাকবে, তো তুমি যেভাবে চাও সেরকম 1 2 3 সেগুলোকে লিখবে, ঠিক আছে। এই ফর্মটা পুরোপুরি ফিল আপ করবে। এই ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের সেমিনার হলে যেতে হবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করার পর তোমরা সেমিনার হলে যাবে, ঠিক আছে। সেটা কখন টাইম তোমাদের দেখো, কাউন্সিলিং যখন শুরু হয়েছে, কটার সময় শুরু হয়েছে, এটা 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, 10টা থেকে 10:30-এর মধ্যে। তারপরে মানে 1 ঘন্টা ধরো, তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 11টা থেকে তোমাদেরকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। 11টা থেকে তোমাদের কাউন্সিলিং রুমে যাবে, সেখানে কিন্তু গার্জেন কোনো অ্যালাউ থাকবে না কাউন্সিলিং রুমে, ঠিক আছে। গার্জেনের জন্য আলাদা রুম থাকবে, সেই রুমে কিন্তু গার্জেনরা থাকবে। তো কাউন্সিলিংয়ের জন্য তোমাকে সেখানে ডাকা হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, ঠিক আছে। যত মানে 1 থেকে যাদের 50 র্যাঙ্ক 250 র্যাঙ্ক আছে তাদেরকে ডাকার পরে এক এক করে ক্যান্ডিডেট ডাকা হবে। ধরো তোমার র্যাঙ্ক 1, ঠিক আছে, র্যাঙ্ক 1, তাহলে র্যাঙ্ক 1কে ডাকা হবে। এবার র্যাঙ্ক 1কে ডেকে তুমি তো সেই ফর্মটা জমা দেবে, তো সেই ফর্মটা জমা দেওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোন কোর্সটা চাইছো। র্যাঙ্ক 1 যে কোর্সটা চাইবে সেটাই পাবে। তাহলে সে ধরো সিএসসি নিল, তাহলে সিএসসির জন্য কিন্তু একটা সিট বুক হয়ে গেল, সেটা কিন্তু ওখানে বলে দেবে। তাহলে সিএসসির জন্য যতটা সিট বাকি থাকবে সেই সিটগুলো তখন অ্যানাউন্স করে দেবে যে এতগুলো সিট আর সিএসসিতে বাকি আছে। এবার র্যাঙ্ক 2কে ডাকা হবে, ঠিক আছে। র্যাঙ্ক 2কে ডাকা হবে। র্যাঙ্ক 2কে ডাকার পরে সেই র্যাঙ্ক 2ও কিন্তু সেম প্রসেসে, সেখানে মানে যদি সে ইলেকট্রিক্যাল চাইছে তাহলে ইলেকট্রিক নেবে, ইলেকট্রনিক্স যদি চাইছে ইলেকট্রনিক্স নেবে, যেটা চাইবে সেটা নেবে, ঠিক আছে। নেওয়ার পরে কিন্তু তোমার সিট ফুল হয়ে যাবে। এবার ধরো সিএসসি সিট মোটামুটি 100 র্যাঙ্ক অবধি গিয়ে ফুল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে বা 50 র্যাঙ্ক অবধি গিয়ে ফুল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বাকি যেটা আসবে তখন আর সিএসসি কিন্তু আর পাবে না, বা যে ডিপার্টমেন্টটা ক্লোজ হয়ে যাবে সেখান থেকে কিন্তু আর পাবে না, তারপরে ডিপার্টমেন্টগুলো তোমরা পেতে লাগবে, ঠিক আছে। এটা হলো তোমাদের কাউন্সিলিং প্রসেস। আচ্ছা, তোমরা ধরো কলেজ পেয়ে গেলে তারপরে কি করতে হবে, তারপরে তোমায় কিন্তু ওখানে পেমেন্ট করতে হবে, একটা পেমেন্টের অপশন দেওয়া হবে, সেটা অফলাইন করতে পারো বা মানে নেক্সট একটা মানে ডেস্ক থাকবে, সেই ডেস্কে গিয়ে তুমি পেমেন্ট করতে পারো। সেই পেমেন্টে তোমার অফলাইন করতে পারো, ইউপিআই করতে পারো, বা মানে ফোনপেতে করতে পারো, কোনো চাপ নেই। তাহলে সেখানে তুমি পেমেন্ট করে দিলে, তোমাদের যে পেমেন্টটা কত আছে সেটা আমি বলছি একটু পরে। তাহলে সেই পেমেন্টটা করে দিলে, পেমেন্টটা করার পর তোমার কাছে একটা পেমেন্ট রিসিভ আসবে। তাহলে তোমার কাছে দেখো কী কী থাকলো, তোমার কাছে ওই যে ফর্মটা কিন্তু জমা নিয়ে হবে। বাকি তোমার কাছে কী থাকবে, তোমার কাছে পেমেন্ট রিসিভ থাকবে, র্যাঙ্ক কার্ড থাকবে, এবং আদার্স যতগুলো ডকুমেন্টস আছে আমি একটু পরে ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি, সেই ডকুমেন্টসগুলো নেবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে হয়তো পাশের রুমে বা ওই রুমেই কোনো একটা অন্য ডেস্ক থাকবে, সেখানে তোমাকে যেতে হবে কটা, 11:30-এ। 11:30 সময় তুমি ওখানে ঢুকলে মানে হয়ে যাওয়ার পরে তোমাকে ওখানে পাঠিয়ে দেবে। তোমার এক এক করে হবে আর এক এক করে পাঠাবে, এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার এখানে দেখো অ্যাডমিশন অ্যান্ড ফাইনাল ভেরিফিকেশন, এখানে তোমার সব কিছু কিন্তু ভেরিফাই হবে। তোমার ধরো ডকুমেন্টস যতগুলো আছে সেগুলো ঠিকঠাক ডকুমেন্টস আছে কিনা, সেই ডকুমেন্টস সমস্ত কিছু ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশন হওয়ার পরে তোমার কিন্তু রোল নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলো। এরপরে তুমি ক্লাসে জয়েন করতে পারবে।
ক্লিয়ার হয়ে গেলে এটা হলো অফলাইন কাউন্সিলিংয়ের ফুল প্রসেস। তাহলে কীভাবে অফলাইন কাউন্সিলিংটা করতে হয় সেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে বিটেকের ক্ষেত্রে কীভাবে করবে। এবার এই চুজ ফিলিংটা করবে কীভাবে সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। দেখো চুজ ফিলিংটা কীভাবে করবে, যখন তুমি ধরো যে কোর্সটা তুমি চাইছো সেই কোর্সটা ধরো তুমি ভাবছো যে তোমার যা র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি সেই কোর্সটা পাচ্ছ না, তাহলে যদি না পাও সেক্ষেত্রে কী করবে, তার সত্ত্বেও তোমার যেটা মোস্ট প্রেফারেন্স তুমি না পেলেও সেটাকে প্রথমে রাখবে, বুঝতে পেরেছো? সেটাকে প্রথমে 1 নম্বরে রাখবে, তারপরে তুমি যেটা ভাবছো পারবে না সেটাকে 2 নম্বরে রাখবে, তারপরে যেটা পারবে না সেটা 3 নম্বর, কারণ এবং তুমি যেটা পেয়ে যাবে ভাবছো সেটা তারপরে একদম শেষে রাখবে। কেন বলছি বলো তো? কারণ হচ্ছে ধরো তুমি যেটা পেয়ে যাবে সেটাকে যদি আগে রেখে দাও তাহলে সেক্ষেত্রে কী হবে যে তোমার যে র্যাঙ্কটা সেটা তো তুমি পেয়ে গেলে, বুঝতে পেরেছো? তাহলে তোমার কিন্তু নেক্সট আর অপরচুনিটি থাকলো না, বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু ভালো যে ডিপার্টমেন্টগুলো যেগুলো বেশি র্যাঙ্ক অবধি যায় সেই র্যাঙ্কগুলো তুমি প্রথম দিকে রাখার চেষ্টা করবে এবং তারপরে তুমি নিচে সেইগুলোকে পরপর করে রাখবে। এইভাবে কিন্তু চুজ ফিলিংটা করবে। কীভাবে করবে আমি কিন্তু পুরোপুরি বলে দিলাম, তারপরে যদি ডাউট থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবে। ওকে, এবার 11টার সময় তুমি চলে গেলে, ভেরিফিকেশন হয়ে গেলে, তুমি পেয়ে গেলে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাদের বললাম, যেটা 11:30, হ্যাঁ 11:30 এটা বললাম আমি যাদের ফার্স্ট হাফে আছে। সেকেন্ড হাফে সেম প্রসেস, শুধু টাইমটা আলাদা, এইভাবেই হবে। সেকেন্ড হাফে যেটা টাইমটা রয়েছে সেটা দেখে নাও এখানে। 2:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম, মানে 2:30 তোমাকে আসতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা 2:30 তোমার রিপোর্টিং টাইম, তারপর তোমাদের যেটা হবে মানে কাউন্সিলিং শুরু হবে সেটা হচ্ছে 3টে থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে এবং তোমাদের যে হবে সেটা 3:30 থেকে তোমাদের ভেরিফিকেশন এন্ড ফাইনাল অ্যাডমিশন হয়ে যাবে। এবার যেটা মোস্ট কথা সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে স্যার ফার্স্ট দিনেই ক্লোজ হয়ে যায়, সেকেন্ড দিন কি যায় না? এই কথাটা দেখো আমি এখানে তোমাকে ডাইরেক্টলি এখন আমি তোমাকে বলতে পারবো না, বা যদি কেউ বলে তাহলে ভুল বলছে, কারণ আমি এইভাবে তোমাকে বলতে পারি না যে প্রথম দিনেই ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? অনেক কিছু ম্যাটার করে এখানে। দেখো আগের বছর প্রিভিয়াস ইয়ার যদি তুমি দেখো 2025 সালে যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নেক্সট দিন ডাকা হয়েছিল স্টুডেন্ট। নেক্সট দিন কাউন্সিলিংয়ের ডেট কেন দেওয়া হয়েছে? নিশ্চয়ই কিছু সিট ফাঁকা থাকে, সেই জন্য দেওয়া হয়েছে। সো নেক্সট দিন তোমাদেরকে কিছু সিট তো ফাঁকা থাকবে, 100% শিওর, সেটা আমি এখন বলে যাচ্ছি। যখন সিট ম্যাট্রিক্স মানে সিটটা যখন তোমাকে পাবলিশ করে দেবে, যে এখানে তো বলেছে নোটিসে যে যেদিন তোমার কাউন্সিলিং হয়ে গেল 13 তারিখে, তো 13 তারিখে রাত্রেবেলায় নোটিস দেওয়া হবে যে কত তোমার রয়েছে। তাহলে যখন হবে তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবো এবং তখন তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিতে পারবো যে তুমি কত র্যাঙ্ক অবধি যেতে পারে। বাট এখন একটা ইন্ডিভিজুয়ালি তোমাকে আইডিয়া আমি দিতে পারি, যেটা প্রিভিয়াস ইয়ারের ডাটা বেসিসে। দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু WBJER আগে কাউন্সিলিং হয়নি, আগে হয়েছিল কিন্তু মানে আলিয়ার কাউন্সিলিং। তো সেক্ষেত্রে কী হয়েছিল যে অনেকে আলী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল, তারা কিন্তু WBJER মাধ্যমে নিতে পারতো। কিন্তু এই বছর দেখো WBJER যে 1, 2 and 3 তিনটে রাউন্ডে কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে এবং আলী ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও হয়ে গেছে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তোমার এই বছরে কিন্তু র্যাঙ্কটা একটু বেশি যাওয়ার পসিবিলিটি রয়েছে, আমার ব্যক্তিগত ধারণা, আমার প্রেডিকশন বলতে পারো, ঠিক আছে? বাকিদের আমি জানি না কে কী বলছে। সো আমার মনে হচ্ছে যে পরের দিন যাবে। তবে কাউন্সিলিংয়ে কারা আসবে কারা আসবে না সেটা আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারবো। সেটা তোমার যে 13 তারিখ রাত্রে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো। বাট এখন আপাতত তোমাকে বলতে পারি এতটুকু যে যাদের 600 থেকে 700-র মধ্যে র্যাঙ্ক রয়েছে, 600 থেকে 700, ঠিক আছে, তারা মোটামুটি একটা আইডিয়া করে রাখো যে পেলেও পেতে পারো। 600 র্যাঙ্ক অবধি তো পেলেও পেতে পারো, ঠিক আছে? 700 র্যাঙ্ক অবধি যদি পসিবল হয়, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে কাউন্সিলিংটা করে রাখা উচিত। কারণ দেখো কাউন্সিলিং করে রাখলে কি হবে, পরবর্তীকালে যদি সিট ভ্যাকেন্ট হয় সেক্ষেত্রে তুমি যারা কাউন্সিলিং করেছিল তাদেরকে ডাকবে। কারণ হচ্ছে তোমাদের কি করবে, যে যারা ধরো পাবে না, কাউন্সিলিং আসলেই মানে যে পাবে এরকম নাই, সেকেন্ড ডেতে বা ফার্স্ট ডেতে সিট ভ্যাকেন্ট হলে মানে কমপ্লিট। তো এবার ধরো যারা পাচ্ছ না তাদের কী করবে, তাদের কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টে নাম লেখা হবে, ঠিক আছে? ওয়েটিং লিস্টে নাম লেখা হবে এবং পরবর্তীকালে ধরো কোনো সময় সিট ভ্যাকেন্ট হলো, তাহলে সেক্ষেত্রে কী করবে, তখন তোমার কিন্তু সেখানে অ্যালট করে দেবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার যে কাউন্সিলিং তোমরা করে রাখতে পারো, ঠিক আছে? পরবর্তীকালে যদি কোনো রকম চান্স থাকে সেক্ষেত্রে ভর্তি হওয়ার যদি তোমার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারো। এবং দেখো এখানে ভেন্যু দেওয়া আছে, সেমিনার হল 3rd ফ্লোর আলী ইউনিভার্সিটি। তাহলে এই হলো টোটাল কাউন্সিলিং প্রসেস। তোমাকে আমি অল কাউন্সিলিং প্রসেস বললাম, এত সহজ ভাষায় বলে দিলাম, এর থেকে সহজ ভাষায় কেউ বলবে না। এবার তোমাকে পেমেন্ট কত করতে হচ্ছে সেই জিনিসটা একবার দেখে নাও যে তোমার পেমেন্ট কত। আচ্ছা চলো পেমেন্টটা দেখে নিই, কত তোমাকে পেমেন্ট করতে হবে। 1 মিনিট, ওফ সরি। আচ্ছা দেখো পেমেন্ট তোমাদের যেটা বায়োলজি বলছি, বিএসসি, বিটেক অ্যান্ড বিসি এর ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে পেমেন্ট রয়েছে সেটা 7,210 টাকা এবং বায়োলজির ক্ষেত্রে 2,410 টাকা। এই পেমেন্টটা কিন্তু তোমাদের করতে হবে, এটা জানা গেল, বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো তাহলে, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বিটেকের ক্ষেত্রে। তাও যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে বলবে। এবার আমরা চলে যাবো বায়োলজির ক্ষেত্রে। বায়োলজির কীভাবে কাউন্সিলিং হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো ভালো করে। 13, 14, 17 তারিখ তোমাদের কাউন্সিলিং কবে হচ্ছে? 17 তারিখ কাউন্সিলিং হচ্ছে, ঠিক আছে? তোমাদের কত তারিখ কাউন্সিলিং হচ্ছে? 17 তারিখ। তাহলে দেখো তোমাদের কীভাবে কাউন্সিলিং হবে সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। যদিও আমি একটা ভিডিও বানিয়েছি তাও তোমাদেরকে বলে দিচ্ছি, একবার দেখে নিতে পারো, ঠিক আছে? ওকে চলো তাহলে তোমাদের কীভাবে হচ্ছে দেখো কাউন্সিলিংটা। তোমাদের 17 তারিখে আসতে হবে। তোমাদের যেটা ডাকা হয়েছে সেটা হচ্ছে 10:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে। 1 থেকে 250 যাদের র্যাঙ্ক আছে, ঠিক আছে? এবং পিসি ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্কগুলো দেখে নিও এবং
230 থেকে হচ্ছে 251 থেকে রেস্ট অফ বাকি সবার। এবার তোমাদের একদিনই কাউন্সিলিং হচ্ছে, তাহলে স্যার কারা আসবো না, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো আমি আজকে তোমাকে অল ডিসকাস করতেছি, আগে কাউন্সিলিংটা কেমন হবে সেরকম দেখে নাও। তোমাদেরও ঠিক সেই রকমই বিটেকের মতোই, যেমনটা আমি বললাম যে বিটেকের ক্ষেত্রে যেমন তোমাদের 10টা 30 বলেছে, সেরকম কিন্তু বায়োলজির ক্ষেত্রে 10টা 30-এর মধ্যে তোমাদের কিন্তু প্রেজেন্ট হবে এবং রিপোর্টিং, রেজিস্ট্রেশন অ্যান্ড প্রি ভেরিফিকেশন করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো আই থিঙ্ক ফর্ম দেওয়া হবে না, হলেও হতে পারে, আমার যতটা নিউজ আছে অফলাইনের ক্ষেত্রে তোমাদের মাইক্রোবায়োলজির ক্ষেত্রে ফর্ম দেওয়া হয় না, ঠিক আছে। এবার র্যাঙ্ক অনুযায়ী তোমরা সবাই যাবে, তোমাদের 11 থেকে কিন্তু কাউন্সিলিং রুমে নিয়ে যাওয়া হবে। কাউন্সিলিং রুমের পরে এক এক করে র্যাঙ্ক অনুযায়ী ডাকবে। ধরো 1 র্যাঙ্কে ডাকলো, তোমাকে বললো যে তুমি কোন ডিপার্টমেন্ট নিতে চাও, ধরো সে মাইক্রোবায়োলজি নিল, ঠিক আছে, তাহলে মাইক্রোবায়োলজি একটা সিট কমে গেল। নেক্সট একজনকে ডাকলো, সেও ধরো মাইক্রোবায়োলজি নিল র্যাঙ্ক 2-কে, তার তাহলে মাইক্রোবায়োলজি 2টো সিট কমপ্লিট। তারপর একজন ডাকলো, সে ধরো জুওলজি নিল, তাহলে জুওলজি একটা সিট কমপ্লিট। এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমাদের এই হতে থাকবে এবং অ্যাডমিশন হতে থাকবে। যখনই ক্লোজ হয়ে যাবে র্যাঙ্ক, তখনই কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, বুঝে গেলো। এটা হচ্ছে তোমার অফলাইন কাউন্সিলিং, তোমাদের কোনো রকম চুজ ফিলিংয়ের ব্যাপার নেই, তুমি ওখানে গিয়ে যেটা বলবে সেটাই তোমাদের কিন্তু হবে। তাহলে এটা হলো বায়োলজি তোমাদের কিভাবে কাউন্সিলিং করবে এবং তোমাদের যে ভেন্যু সেটা সেমিনার হল। এবার বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে কত র্যাঙ্ক অবধি তোমরা আসতে পারো বা আসার উচিত বা আসা উচিত নয়। দেখো, আমার যেটা মনে হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টের কমেন্ট পেয়েছি এবং প্রচুর দেখেছি যে বায়োলজি স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে 250 থেকে 300-এর মধ্যেই কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে যাবে, এর বেশি কিন্তু যাবে না, এর বেশি কেউ এসো না। মানে আমি বলবো যে 300-এর বেশি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আসাটা মানে একটু চাপ, মানে তুমি আসবে কিন্তু মানে এলেই যে পেয়ে যাবে এরকম তো না, যখন সিট ভ্যাকেন্ট থাকে তাহলে পাবে, না হলে পাবে না। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে 250 থেকে 300-এর মধ্যেই কিন্তু সিট ফুলফিল হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। 250 থেকে 300-এর মধ্যেই কিন্তু, এর আগে 3টে যে ডিপার্টমেন্ট আছে মাইক্রোবায়োলজি, জুওলজি অ্যান্ড বোটানি, মাইক্রোবায়োলজি, জুওলজি, বোটানি তোমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেই দিকে লক্ষ্য রেখে তোমরা এইভাবে কিন্তু আসতে পারো, ঠিক আছে। এটা বললাম। তোমাদের পেমেন্টে কত করতে হবে সেটা বললাম। তোমাদের কত তারিখ রয়েছে সেটা হচ্ছে তোমাদের 17 তারিখ এবং বিটেকের ক্ষেত্রে তোমার 13, 14 এবং 13 তারিখ রাত্রে আমি একটা ভিডিও দেবো যে সেখানে কত তোমাদের সিট বাকি রয়েছে এবং কারা আসবে কি আসবে না, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এবং আজকের ভিডিওতে আমি টোটাল তোমাদের ডিসকাস করলাম বিটেকে অফলাইন কাউন্সিলিং কেমনভাবে হয় এবং কত র্যাঙ্ক অবধি তোমাদের আসা উচিত এবং আসা উচিত নয়। এছাড়া মাইক্রোবায়োলজি, জুওলজি, বোটানির ক্ষেত্রে আমি অল ডিটেলস তোমাদের আলোচনা করলাম। আশা করছি তোমার ভিডিওটা পুরোটাই বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো রিলেটেড ভিডিও চাই, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশন জানাবে, অবশ্যই আমি কমেন্ট করবো, মানে তোমাদের সেরকম ভিডিও দিয়ে হেল্প করবো। আর যদি আমাদের চ্যানেলটা তুমি উপকার হতে থাকো সত্যি, তাহলে কমেন্টে লিখে যেও, ঠিক আছে, কেমন আমাদের চ্যানেলটা, ঠিক আছে। এবং একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা বিটেকের অ্যাডমিশন নিতে চাইছে, ঠিক আছে। তো আমাদের কাছ থেকে একটা কথা তোমাকে বলতে পারি যে জেনুইন যতটুকু ইনফরমেশন আমরা পাই, সঠিক ইনফরমেশন, সেটুকুই আমরা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এক্সট্রা কিছু বলি না নিজের তরফ থেকে। আমাদের যতটুকু আমরা জানি বা যতটুকু করি ততটাই দেওয়ার চেষ্টা করি। আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারবে যখন আসবে, তখন যে কীভাবে কাউন্সিলিং হয় না হয়। এর আগেও আমি একটা ভিডিও বলেছিলাম, সেই ভিডিওটা সেম প্রসেসই বলেছিলাম, যেটা আমি তখন নোটিস আসে না, কিন্তু আমি জানতাম যে এইভাবে কাউন্সিলিং হয়। তো সেক্ষেত্রে তোমাদের আগে আমি বলেছিলাম ওটা। এখন যখন চলে এসেছে তখন তো আরও ডিটেলসভাবে বলে দিলাম। আশা করছি সবই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। কোনটা সঠিক কোনটা ভুল, কোন খবরটা সঠিক কোন খবরটা ভুল, অবশ্যই এটা তোমাদের আশা করছি তোমরা বুঝতে পারবে এবং তোমরা ডিফারেন্স করতে পারবে যে মানে কোনটা বেস্ট। আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকার হয়, অবশ্যই কমেন্ট সেকশন জানিও এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। তোমাদের একটা লাইকে আমার কিন্তু অনেক মোটিভেশন পাই এবং তোমাদের এরকমভাবে হেল্প করতে আরও ভালো লাগে। তাহলে ধন্যবাদ। চলো, আজকে ভিডিওটা ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।